লোধুরকায় সিপিএমের মিছিল ও পথসভা ব্রিগেড চলো আহ্বানকে সামনে রেখে ব্রিগেড চলো কর্মসূচিকে সফল করতে শুক্রবার বিকেলে পুরুলিয়ার হুড়া ব্লকের লোধুরকা গ্রামে একটি মিছিল ও পথসভার আয়োজন করল সিপিএম। হুড়া পশ্চিম এরিয়া কমিটির কমিউনিটি অফিস থেকে শুরু হয়ে মিছিলটি গ্রাম পরিক্রমা করে লোধুরকা মোড়ে গিয়ে শেষ হয়। সভা থেকে দলের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রতিবাদ জানানো হয়। নেতারা বলেন, শ্রমিক বিরোধী নতুন শ্রমকোড বাতিল করতে হবে, কৃষকদের ফসলের সঠিক দাম দিতে হবে, ক্ষেত মজুরদের দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে, যুব সমাজের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে এবং দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে হবে। সভায় উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক সুভাষ মাহাতো, প্রাক্তন সভাপতি মল্লিকা মাহাতো, পঞ্চায়েত সমিতির সদস্য পরিমল ব্যানার্জি, জেলার সিআইটিইউ নেতা ও প্রাক্তন অঞ্চল সভাপতি ফুলারি মোদি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সভাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে তীব্র সমালোচনা করেন সিপিএমের নেতারা। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। এই যে শ্রমজীবী মানুষেরা যারা দৈনন্দিন কাজ করে দেশ করছে, রাস্তা করছে, সবকিছু তৈরি করছে, সেই শ্রমিকেরা যারা আমাদের প্রত্যেক দিনের মুখের ভাত, রাতের রুটি, তার সবজি তৈরি করে সেই কৃষকেরা এবং সেই জমিতে যে কাজ করেন সেই ক্ষেত মজুরেরা এই প্রধান একটা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। যে ব্রিগেড সমাবেশ ডাকতে সরকারে থাকা বড় বড় রাজনৈতিক দলগুলোর মুখ ফেটে যায়, তাদের হিম্মত হয় না। সেই ব্রিগেডে সব থেকে যারা দিন আনা দিন খাওয়া মানুষজন, গরিব মানুষজন, এই রাজ্যের এই শ্রমিক কৃষক ক্ষেত মজুররা ব্রিগেডে জমায়েত দেখেছে। এই যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন বদলানোর বদল চাই, প্রতিটি ব্লকে সূক্ষ্ম এবং মাঝারি কারখানা স্থাপন, প্রতি বছর 2 লক্ষ বেকারের চাকুরি, ডবল চাকুরি এবং কলকারখানা। আমরা সর্বত্র এই জিনিস শুনেছিলাম। প্রতিটি জনসভায় এই প্রতিশ্রুতির কথা আমরা তখন দেখেছি। আর আজকে বিজেপি সরকারের 11 বছর এবং তৃণমূল সরকারের 14 বছরের পর শ্রমিক কৃষক মেহনতি মানুষকে আজকে ব্রিগেডে সমাবেশ ডাকতে হচ্ছে কেন? আমরা দেখছি শ্রমিকের যে অধিকার যা অর্জন করা হয়েছিল হাজার হাজার শ্রমিকের রক্তের বিনিময়ে, সে অধিকার আজকে কেড়ে নেওয়া হচ্ছে। 8 ঘন্টা কাজের অধিকার, 8 ঘন্টা আমাদের যে বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এই যে মূল বিষয়। আর্থিকরণ নির্যাতিতা বিচার পাচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও। শ্রমিক কৃষক ক্ষেত মজুর মেহনতের মানুষেরা